গুড মর্নিং ইন্ডিয়া, গুড মর্নিং। আজকে একটু উঠতে দেরি হয়ে গেল, ক্লাসে যেতে হবে, আজকে দেরি হয়ে গেল উঠতে। তো ফ্রেশ ট্রেশটা হয়ে নেই। আর হচ্ছে সব দিনের মতো আজকে যে যার কাজে যাচ্ছে সবাই। জাপানিজ লোকেরা নিহনজিন, জাপানিসে বলে এদেরকে নিহনজিন, জাপানিজ অধিবাসীদের বলা হয় নিহনজিন। তো এটা যে যার সময়ের মতন আর কাজে বেরিয়ে যাচ্ছে। দেখো ফাঁকা কিছু নেই, ওখানে লোকগুলো দাঁড়িয়ে আছে, মেনটেন দেয়ার সিগন্যাল, রেড সিগন্যাল আছে, দেখো তবুও দাঁড়িয়ে আছে। ততক্ষণ রেড সিগন্যালটা, এই দেখো গ্রিন সিগন্যাল হলে এবার যাবে, গ্রিন সিগন্যাল হলে এবার যাবে। এখানে প্রত্যেকটা গাড়ি এখানে ডিস্টেন্স মেনটেন করে। যখন গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল থাকবে, প্রত্যেকটা গাড়ি ওটা ডিস্টেন্স মেনটেন করে থাকে আর কি। মানে 10-20 হাত দূরে একটা করে গাড়ি দাঁড়াবে, ঠিক আছে? ব্যাস ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি, ঠিক আছে? আজকে দেরি হয়েছে ঘুম থেকে করতে। জিনিস সকাল সকাল দেখাচ্ছি, ভালো জিনিস যেটা সকাল সকাল মানুষের প্রয়োজন হয়। ওকে, মানুষ বাথরুম করবে তো সকাল সকাল নেই, ঠিক আছে? বাথরুম সারলো করলো না হয়, ঠিক আছে, কিন্তু বাথরুমের মধ্যে এটা কি ভাই? এই জিনিসটা কি? এটা কেন রেখেছে বাথরুম করতে করতে? যখন মানুষ চোখের সামনে এরকম পটি করতে যখন বসবো, চোখের সামনে এটা ভেসে উঠবে। এটা কী জন্য রেখেছে? প্লিজ কমেন্ট করে জানাও দেখি কেন রেখেছে, আমি তো জানি না এখনো পর্যন্ত। এই প্রথম রোদ দেখতে পাবে তোমরা, জাপানের এই রোদ দেখলাম। রোদ আছে বাট ঘাম বেরোয় না এখানে ইন্ডিয়ার মতো, ঠিক আছে? রোদ আছে বাট ঘাম বেরোয় না এখানে। আর রোদটাও যে রোডে পড়ছে না, ভালো লাগছে। রোডে যে রোদটাও পড়ছে সেটাও দেখতে ভালো লাগছে। আজকে একটা নতুন সেন্টেন্স শিখলাম। সেন্টেন্সটা হচ্ছে ইন্দোনেশিয়া, ঠিক আছে? এখানে হচ্ছে লেখা আছে, দেখো এটা যে আরিগাতো ওয়া ইন্দোনেশিয়া গোদে ড্যাশ দেশকা, মানে এটা বলছে যে মানে ধন্যবাদকে ইন্দোনেশিয়ার ভাষায় কী বলে, ঠিক আছে? তো ইন্দোনেশিয়ার ভাষায় কী বলে দেখো তোমরা, তেরি মা কাশি, হ্যাঁ কাশি, 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 তেরি মা কাশি, এটা সবাই শিখে রাখো। তেরি মা কাশি মাত্র, এবারে সেদিকে কেউ কিছু বলে আমাদের দেশে, বলবে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? সাহেব জান, তেরি মা কাশি বললে বলবে যে ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? গালাগালি দেবে না কেউ, ওকে? তাহলে কী শিখলেন? ইন্দোনেশিয়ার ভাষায় বলা তেরি মা ক্যাসি, ওকে? ভাষাটা শিখে রাখো। তাহলে যদি কেউ বলে তেরি মা ক্যাসি আমাদের দেশে বলে, তাহলে তোমরা বলবে যে, তোমরাও বলবো ওয়েলকাম, ঠিক আছে? ঘুরে গালাগালি করবে না একদম। এবার থেকে নতুন একটা ভাষা শিখে নাও, ওকে? চলো বাই, ক্লাসে আছি। এরা ফিলিপিন্সের, ফিলিপিনো জিন্দেশ। হ্যাঁ, এখানে আগে এত স্টুডেন্ট ছিল, সবার ছবি এখানে যত পড়ছে, যত স্টুডেন্ট এখান থেকে পড়ে পাস হয়েছে সবার এখানে ছবি রাখা আছে। এরকম লিখে সাজানো হয়েছে। এখানে প্রত্যেকের কাছে লিখে, প্রত্যেকেই কাগজটা দেওয়া হয়, দিয়ে এটা এরকম করে লিখে দেন এটা সাজানো হয়। হেভি লাগছে, কিন্তু ভালো লাগছে। ক্লাস শেষ হলো, দিয়ে বই জমা দিয়ে এলাম। আর হচ্ছে এই সাইবাসান এই চলছে বেশ। ক্লাসটা শেষ করে এলাম, পরে রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে তোমার ফ্রেশ হবো, ফ্রেশ। ওকে চলো বাই। আজকে ব্লগটা সেরকম বেশি বড় হয়নি, ঠিক আছে? বেশি বড় করতে পারি না, যে ক্লাস ছিল ভালো, নতুন নতুন ক্লাস শেখাচ্ছিলো, ওকে? তো সেই জন্য বেশি বড় করতে পারলাম না। এবারে দেখি কালকে
কালকে কিছু নতুন একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দেখি কী হয় সেটা, ওখানে গেলে তারপরে বলবো। এইসব ক্লাসে সব পড়ে, আমাদের সঙ্গে পড়ে সব। আর চলো, আজকে সেরকম কোনো নতুন কোনো আপডেট নেই। আপডেট হলে তো জানিয়ে দেবো, তখন আবার তখন নতুন করে ভিডিও বানাবো, ঠিক আছে? চলো, এখনের জন্য টাটা, বাই বাই। আর আর কিছু নেই আজকের মতো এখানে শেষ করলাম। মারামারি হচ্ছে। আর সুন্দর কিরেই দেশ ওয়েদার। এই একটা কথা, আমি একটা ব্লগিং ক্যামেরা কেনার প্ল্যান চলছে, একটা দেখি কী হয়। এই রিসেন্টলি নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে? সাহেবসান হাফ টাকা দেবে, আমি হাফ টাকা দেবো। সাহেবসান হাফ টাকা দেবে তো ব্লগিং ক্যামেরা কেনার জন্য? হ্যাঁ, তুমিও থাকবে কিন্তু ব্লগিং, ঠিক আছে? তো দুজনে মিলে একটা ব্লগিং ক্যামেরা কিনছি সবাই। সাহেবজান একটা বলে দাও, তুমি বলো। তুমি না বলে আমার মনে জোর আসছে না তো, না বলো। ওকে, কে বলছিলে জানি কী সব দেখো, এবারে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তাহলে একটা দাদা বলে কি মেয়ে, ওখানে ভালো ভালো মেয়ে দেখা, তাহলে কি মেয়েকে আমি জন্ম করবো নাকি মেয়ে? ঠিক আছে, আর চলো এখন যাই, খেয়ে সেই সেম জিনিস দেখাতে ভালো লাগে না, নতুন কিছু দিয়ে এলে তখন দেখাবো, ঠিক আছে? হাই, খাওয়ার কিছু নেই, নিতে চলে এসেছি, খাওয়ার নিতে এসেছি। काय मस्का ब्लॉगिंग何を書いてありますか？बेद्दो पानパンははいいろいろなものを買います。買います。দেখি দেখা হয়ে গেলো যাদের সঙ্গে ক্লাস করি, আর কি নেবে? পান নেবে তো চলো। পানের বদলে আর পান লেবার আগে কিছু লিখে পাচ্ছি আপনি যা যাবো আর আসুন। যায় 4 দিনও হয়নি, আমরা 5-6 ইউজ করা হচ্ছে। কি করবে বলো? এখানে চিংড়ি মাছ সব প্যাক করে রেখেছে, কেমন কেমন তরকারি দেখো এগুলো কি জানি না ভাই, খাওয়ারও ইচ্ছা নেই কোনো। দেখো তোমরা এগুলো কি দেখাবো আর তোমাদেরকে, তা আরও অনেক কিছু আছে যেগুলো খাওয়ার বাইরে। উচ্ছাকে কেমন প্যাকিং, উচ্ছা না কি এটা, উচ্ছে কি সবজিকে প্যাকিং করে রেখেছে দেখো, ঢেঁড়সকে এখানে প্যাকিং করে রেখেছে দেখো। তো রুটিটা নিয়ে নেবো যেন, আর কি সব খাবার এখানে প্যাকিং করা, দেখো সব খাবার। হ্যাঁ জুস আছে, একটু আছে জুস নিয়ে একটা জুস আর একটু আছে। খাবার প্যাকিং করে বিক্রি করা আছে, এবার জিনিসগুলো ভালো। দেখো না, কি নেবে না, আমি রুটিটা নিচ্ছি ওদিকে। রুটিটা নিয়ে নিই একটা রুটি। আর কি আছে, আর কিছু নেই সেরকম নেওয়ার মতো। দুটোর একটা নিয়ে নিই।
আর কি আছে, আর কিছু নেবে? এখানে বোতলগুলো আছে, এখানে সব যারা খেতে যাও চলে আসবে এখানে, ঠিক আছে? সবেরই বোতল রাখা আছে একদম, এ থেকে জেড পর্যন্ত যা চাই, ঠিক আছে? যাহা চাইবে তাহাই আছে এখানে। ওকে, সাজিয়ে রাখা আছে এগুলো, ভালোভাবে সাজিয়ে রাখা আছে, ঠিক আছে? 98 ইয়েনের নিচে তো কোনো ভালোই না। ওয়েট, এগুলো কি জানি না, এগুলো কি মাংস মাংস কীভাবে কেটে কেটে রেখেছে দেখো। তো সুমো সুমো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থাক, সুমোদা কি- এটা হচ্ছে ইয়ে অক্টোপাস মনে হয় এটা, বুঝলে? সুমো আর অক্টোপাস, একটু অক্টোপাস। কি কি সব খাবার দেখো তোমরা। এই সসটা নেবো, সসটার দামে 298 ইয়েন, এই সসটার দাম। তার কেক, কেকের দেখতেও হবে আজ, কেক দেখো, কেক কাসু তেরা। এখানে এই রুটিগুলো দেখো প্যাক করে রাখা আছে, কেমন কত সুন্দরভাবে প্যাক করা আছে। ওখানে দেখো মেশিনে, এখনকার মেশিন যেগুলো ইউজ করা হয়। কার্ডে পেমেন্ট করা হচ্ছে। সতেরোটি কোথায় পাবো? শুনে আছেন কোনো এখানে? হ্যাঁ, খুচরো পয়সা এখানে ঢোকাতে হবে, জানি না, যেটা শিখে নিতাম এটা। নোট ঢুকে জানতাম, বাট খুচরো পয়সা কোথায় ঢোকাতে জানতাম না। বেরিয়ে গেল, বাকি টাকা খুচরো বেরোলো। নোটটা কোথায় ঢোকাতে হতো জানতাম, বাট খুচরোটা কোথায় ঢোকাতে হতো জানতাম, কোথায় দিতে হতো সেটা জানতাম না। জানলাম আজকে জানলাম। তিনটে কলা প্রাইস কত আছে? 398 ইয়েন, 430 টোটাল, ঠিক আছে? আর এই তিনটে কলা হচ্ছে, এই তিনটে কলা হচ্ছে 98 ইয়েন। এটা ভালো নেই, অতটা খারাপ নয়। 98, 88 ইয়েন। আরও অনেক কিছু আছে, একটু পরে এসে দেখাবো তখন একদিন। আরও সবজি টবজি আছে, এসে পরে দেখাবো, ঠিক আছে? ছিল আজকের জন্য বাই। আজকের জন্য বাই না, মানে এখন এখান থেকে বেরিয়ে যাই। চলো বেরিয়ে, তখন ওখানে গিয়ে কথা বলছিল মেয়ে গিয়ে। এই যে মেশিনটা আছে, এটা বেশিরভাগ জায়গায় তুমি যেখানে যাবে সেখানে পাবে মেশিনগুলো, বেশিরভাগ জায়গায় আছে। এই মেশিনের টাকা দিলে, এই যে মেশিনের টাকা দিলে, এখন বন্ধ আছে, এটা চালু আছে। এই মেশিনের টাকা দিলেই তোমার যা দরকার টাচ করলেই বেরিয়ে চলে আসবে, ঠিক আছে? খাবার বেরিয়ে চলে আসবে। আর এটা এই শপিং, এখানে বাজার করলাম, এখানে বাজার করলাম, ওকে? এই আশেপাশে যা আছে সব কিছু তুলে ধরছি এখন। যাই হোক, মাস্ক তো পরা অনিবার্য নয়, বাট পড়তে হয়, পড়লে ভালো আর কি, ঠিক আছে? এরপরে একদিন আসবো, পুরো দাম দেখাবো, ঠিক আছে? শনি রবিবার করে আসতে হবে, নাহলে না আসলে হবে না, একটু সময় নিয়ে আসতে হবে। প্রতিটা জিনিসের দাম কত কী আছে না আছে সবই আমি তুলে ধরবো, ঠিক আছে? সবই দেখাবো। আর হচ্ছে ওই যে দেখো, ওই একটা কিসের বড় বিল্ডিং দেখা যাচ্ছে না, এই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা ক্যামেরা ওকে, ক্যামেরা পুরো একদম ওখানে ভালোই বিক্রি হয়। সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি হয় ক্যামেরা, ঠিক আছে? বাট নতুন এরা কোনোদিন কাউকে ধোকা দেয় না, কোনো কিছুই করে না, অনেস্টি ভাবটা আছে, ঠিক আছে? তো ওখান থেকেই নেব। এখন একটু যাবো দেখতে, আজকে রাত্রে যদি হয় যাবো, নাহলে এই তো এলাম মাত্র কলেজ থেকে, এখন বাড়ি ঢুকিনি। জাপানিজ ছেলেরা আসছে দেখো, ছেলেরা সব স্কুল থেকে ক্লাস করে আসছে দেখো।
ঠিক আছে, সব ওরা আসছে, হ্যাঁ ওদের সব হেভি হেভি রুল থাকে, ওরা সব রুল মেনটেন করেই চলে। ট্রাক ট্রাক এটা কি, এটা জানি না কি, দেখিনি। হ্যাঁ আজকে আগে যাবো ওই সাইডে দিয়ে, ওই সাইড দিকে যাওয়া হয়নি কোনো দিন, আসা পর্যন্ত যাইনি ওই সাইডে, ওই সাইডে দিয়ে যাবো, একটু যাবো ভাবছি। দেখো লোকটা দাঁড়িয়ে আছে, দেখো ওই দেখো লোকটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সিগন্যাল আছে দাঁড়িয়ে আছে। আর আমাদের ইন্ডিয়া হলে কী হবে, হ্যাঁ সিগন্যাল গায়া ভাঁড় মে আব নিকলো यहाँ से, ঠিক আছে। আজকেও সেম প্রসেস, সেম খাওয়া, রুটি, আর রুটির পরে হবে ডিম, একটু ডিমের একটু পোচ হবে হালকা করে, ডিমের পোচটা করবে নাকি, ডিমের পোচটা করবো হালকা করে, কলা খাবো না এখন, জ্যাম দিয়ে একটু হালকা করে খেয়ে নেব, ঠিক আছে। দেন আজকে এখন বেরোবো একটু বাইরের সাইডে, মানে এবার অন্য দিকে যাবো আজকে, দেখি কোন দিকে যেতে পারি, যাওয়া হয়নি কোথাও, যাবো এখন বেরোবো, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে বেরোবো, আবার বাইরের সাইড সিনগুলো একটু রেকর্ড করা আছে, দেখবো কত ভালো। ওকে চলো, হয়ে গেল আমার এখানে রুটি গরম, रोटी वा गरम हो गया, बर्तन ले लेता हूँ। জাস্ট এটাকে বেশি বড় করবো না, ভিডিওটা প্রতিদিনই হচ্ছে, এবার যাই একটু ঘুরে আসি, ঘুরে এসে কোথায় কি আছে একবার দেখে ঘুরে আসি আমরা, ঠিক আছে। এই হলো প্রতিদিনের টিফিন, প্রতিদিন রুটি খেয়ে খেয়ে না ভালো লাগছে না, কী যে খাওয়া যায় কিছু বুঝতে পারছি না, দামটা প্রচুর না। এখন এই জুসটা আমরা প্রথমে কিনে এনেছিলাম, এটা 100% জুস আর কি, ঠিক আছে। আর যেটা 100% না ওটা আজকে কিনে এনেছি, দেখো এবার যে 100% নয়, ডিফারেন্ট দেখো, হ্যাঁ বাট ওটা বলে দেয় যে 100% জুস, 100% জুস না, দেখো তোমরা, ঠিক আছে। তাহলে ভাবো, মোটামুটি যেটা দেবে সঠিক বলেই দেবে, সে খারাপ দিক তো বলে দেবে খারাপ, ভালো তো ভালো বলেই দেবে, সেরকম দামও নেবে। বেরোলাম একটু এখন, কিন্তু ওদিকে যেতাম, আজকে একটু এদিকে যাব। ক্রসিং হেড করে এদিকে যাই, দেখি এদিকে যাইনি এখনও, এই যাচ্ছি প্রথম আর কি। আর এদিকে কোথায় গেছে সেটাও জানি না, এগিয়ে যাই, যতটা যেতে পারবো হেঁটে যেতে পারবো, বেশি দূর যাওয়া যাবে না, কারণ পাসপোর্টটা কাছে নেই, একটা তার জন্য একটা আলাদা কার্ড দিয়েছে, পাসপোর্টটা নিয়ে রেখেছে স্যার ওখানে কলেজে, তারপর একটা কার্ড দিয়েছে, কার্ডটা আছে আমার কাছে, তবুও পাসপোর্ট নেই, এখন কোথাও যাওয়া যাবে না, বেশি দূর যাবো না। দেখো কত সুন্দর লাগছে বলো, এখানে ঘরগুলো না সব কাঠের বাড়ি, এখানে পাখার গাড়ি পাবেন, বাট কাঠের গাড়ি, এই যে আমার যে রুমটা, যে কাঠের বাড়ি, যেটা কাঠের বাড়ি বাট যেন লাক্সারি মনে হচ্ছে, কাঠের বাড়ি বাট লাক্সারি মনে হচ্ছে, কেন প্রতিটা বাড়ি, প্রতিটা ঘরই ওরকম, প্রতিটা বাড়ি ওরকম। কাঠের ঘর হলে কী হবে, বাট ভালো লাগে, বেশ থাকতে সুবিধা হয়, হেভি লাগে। আমি ভাবছি ইন্ডিয়াতে গিয়ে ওরকমই একটা কাঠের বাড়ি বানাবো। দোকান বন্ধ আছে এখন, এই জিনিসটা প্রত্যেকটা দোকানে বা প্রত্যেকটা জায়গায় পাবে এই জিনিসটা, যে সামান ঢুকিয়ে দাও, টাকা ঢুকিয়ে দাও, সামান বেরিয়ে যাবে, মানে কোল্ড ড্রিঙ্কস বাগেরা এইসবই আর কিছু। ক্যানন, ওই যে ক্যাননের ক্যামেরার কথা বলছি না, ক্যাননের কথাটা ওইটা হচ্ছে ক্যাননের ক্যামেরা। কত বড় দেখো শোরুমটা, এদিক থেকে পুরো সেদিক সে মাথা পর্যন্ত দেখো ক্যাননের শোরুম। আর কিছু দেখো কত বড় ক্যাননের শোরুম, ক্যানন।
সুন্দর সুন্দর পরিবেশ, আশেপাশে পার্ক নেই। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাদের ছোটো খাটো পার্ক আছে, এই ছোটো, এই জাস্ট একটা ছোটো পার্ক আছে। কি যেন পার্ক না, জাস্ট খেলাধুলা করার জন্য হয়তো আছে। এবার নিচ সাইড এটা পুরো একদম ডাউনে, এটা রোডের ডাউনে এটা আর কি। দেখো ঘরগুলো ছোটো ছোটো হলে কি হবে, খুব সুন্দর ঘরগুলো। আমি পরপর ওখানে উঁচু ছিল ওটা, আমি পরপর ডাউনে আসছি। তরিদে কিরিন, এই জায়গাটার নাম তরিদে। আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম তরিদে। হেঁটে উপরের দিকে এলাম। এটা কি যায়, এটা মনে হয় ড্রাইভিং, আচ্ছা কার ড্রাইভিংয়ের মনে হয় এটা টেস্ট করার জায়গা, জানি না কি এটা, ওটা মনে হচ্ছে যেন আমার, না কি জানি। কত বড় মাঠ দেখো, হ্যাঁ কার ড্রাইভিং করারই জায়গা এটা হবে, এটাই। দেখো নাজারাটা কত সুন্দর লাগছে। জাপানের বাস আসছে একটা, দেখো খুব সুন্দর লাগছে, লাইট ফাইট জ্বলছে, ওপাশে কী আছে জানি না, যাই দেখি কী আছে ওদিকে, ওদিকটা ঘুরে আসি, দেখি কী আছে ওদিকে। পারফেক্ট থাকলে ভালো লাগে বেশ, জায়গাটা খুব মানে লাইট ফাইট করে রেখেছে, দেখছি ভালো লাগছে এই জায়গাটা, দেখি ঘুরে আসি। কোন রাস্তা দিয়ে যাবো বুঝতে পারছি না তো, রোড ক্রস করাও যাবে না। এই যে দেখো রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে গেলে হবে। এই যে এই রাস্তাটা কোথায় গেল রাস্তা, না এখানে কোনো রাস্তা নেই, সরি গভর্নমেন্ট রাস্তা নেই। আচ্ছা এইটা আছে দেখো, এইখানে জেব্রা রেড আছে, আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না রেডটা না ক্রস অফ হয়, দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই রাস্তাটা দিয়ে যাবো, ওই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, দেখ ওরকম দাঁড়িয়ে থাকতে হবে। গাড়ি নেই, গাড়ি কোথাও পাবে না, সিগন্যাল দেখো, গাড়ি কোথাও নেই, গাড়ি আসেনি, এদিকেও আসছে না আর ওদিকেও আসছে না, ঠিক আছে। আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এরকম, যতক্ষণ না সিগন্যাল দেয় ততক্ষণ আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ছোটো টমিদেরকে নিয়ে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে ওরা সব। সিগন্যাল দিল না ওখানে, আমি ওখান থেকে চলে এসেছি, সামনে সিগন্যাল থেকে যাবো তবে ঠিক আছে, সিগন্যাল দিচ্ছেই না এখানে কোনোভাবে। আর জানি না ওখানে যখন যদি সিগন্যাল যদি ব্রেক করি এখন কী হবে, কোনো প্রবলেমে পড়তে চাই না ভাই আমি, ফার্স্ট কথা। ও এখনও সিগন্যাল দেয়নি, দেখো আমি সামনে যাই, সামনে করবো, ওই সামনেটায় গিয়ে তবে আমি ক্রস করব, দেখি। নড়ছে একটু, আমার এটা আনতে মনে নেই, আমি ব্লগিংয়ের এটা এই মোবাইল হোল্ডারটা আনতে মনে নেই আমার। দেখো কত সুন্দর, ও এটা দেখো শপিং করার জায়গা। ভালো বেশ দেখলাম, সেখানে এখনও সিগন্যাল নেই, আমি সে দাঁড়িয়ে থাকলে সকালে তো দাঁড়িয়ে থাক।
দেখো সিগন্যাল হয়ে গেছে, পালাই এখান থেকে, দাঁড়িয়ে থাকতে হবে কত, ঠিক আছে সিগন্যাল হয়ে গেছে ভাই। চলো দেখো দেখতে, জনবসতি নেই এখানে। আর ওটা পুরো উঁচু হয়ে গেছে, রাস্তাটা দেখো পুরো উঁচু হয়ে চলে গেছে। এখানে ওভারকোট বগেরা কিছু পাওয়া যায়, জ্যাকেট পাওয়া যায়, দোকানে জ্যাকেট ফ্যাকেট পাওয়া যায় আর কি। উয়াগি বলে ওই 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 দোকানটাকে বলে, মানে ওই যে ওভারকোটগুলো বলে উয়াগি, ঠিক আছে। বড় এই দেখতে পাচ্ছি মল, কি মল জানি না। তাড়াতাড়ি যেতে হবে, ওই জায়গাটা যেতে হবে, পার্কের জায়গাটা যেতে হবে আমাকে এখন। ঢুকবো কি ঢুকবো না, না এখন ঢুকবো না। এটা কী মল, এটা মল একটা, এটা সব কিছু জিনিসপত্র পাওয়া যায় আর কি, আর কিছু। এখনও ঢোকা যাবে না এখানে, বেরিয়ে যায়, রাত হচ্ছে। এই যে মেশিনটা পাবে, জুস মেশিন, জুস, টাকা ঢোকাও, মাল বের করো, মাল অটোমেটিক বেরিয়ে যাবে। মানে যে জুসগুলো, মানে খাওয়ার যেটা তুমি অর্ডার করবে আর কি, সেটা অটোমেটিক বেরিয়ে যাবে, ঠিক আছে। তো আজকে না মানে ইচ্ছে হলে বেরোই, কারণ বুড়ে আছি ওখানে, ঘরে ভাল লাগছে না। কলেজ থেকে এলাম, একটু মাইন্ড না ফ্রেশ হলে ভালো লাগে বলো দেখি। আমি আমার বন্ধুরা ডাকুন, তো বলো না তুমি যাও না, হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি, অসুবিধা নেই, আমার কোনো দিক্কত নেই। দেখো সুন্দর লাগছে বলো দেখি। এই দিকটা যাবো, এই দিকটা সে পার্ক, ওই যে উপরে লাইট টাইট জ্বলছে, ওটা একটু দেখতে যাবো, দেখি কী আছে ওখানে। সব কাউকে দেখতে পাচ্ছি, লোকালিটি আছে, কেউ নেই, যে যার ঘরে বসে আছে, সারাক্ষণ কাজ টাজ করে এসে ঘরে বসে আছে, সব ঘরে আছে, কেউ বেরোবে না, সব স্কুল থেকে এসছে। আমরা একটু চিল করি, আমরা কি ইন্ডিয়াতে চিল করি, স্কুল থেকে গিয়ে চিল করি একটু, বেশি সাউন্ড করা যাবে না ভাই। ওকে ধর, জেসিবি দেখো কত ছোট, এইটুকু জেসিবি, ঘরগুলো কত সুন্দর। ওই একটা বিড়াল আছে, বিড়াল ঘোরাঘুরি করছে ঘরের মধ্যে, বিড়াল বেশি কুকুর ইয়ে করে। আচ্ছা এই দেখো কত সুন্দর, এই জায়গাটার কথা বলছিলাম, লাইট টাইট জ্বলছে তো, এই জায়গাটার কথা বলছিলাম। দেখুন এখানে ওঠা যাবে, যাই না, এই জায়গাটার কথা বলছিলাম, ওঠার জায়গা আছে, এবার যাই না কি, কত সুন্দর, হেভি লাগছে। কিন্তু ওখানে যাবো কী করে, আমি কিছু বুঝতে পারছি না, কেউ তো নেই ওখানে থেকে, ওঠেনি ওখানে থেকে, যায়নি লোক। আমি রুটও চেঞ্জ করবো না, কারণ আমি যদি রাস্তা ভুলে যাবো না, রাস্তা চলে যাবো, দিক্কত নেই। ওই সামনের রোডটা চলে গেছে, স্টেট চলে গেছে, ওটাতে চলে যাবো। দেখি গাছপালা না, কেউ কাটে না, কেউ গাছ কাটে না, দেখো কেউ গাছ কাটে না এখানে, গাছ যেরকম থাকবে সেরকমই থাকবে, কোনো গাছ কাটাকাটি সিন নেই এখানে। ভিউজটা ওখানে যেতে পারবো না এখন, পারবো না কারণ গেট বন্ধ আছে ওখানে, দেখো সামনে থেকে চলো দেখাচ্ছি। আশেপাশে এইটুকুটাই আছে যা দেখলাম, এখন আর বেশি দূরে যাবো না। গাছ দেখেছো, গাছ দেখো খালি, সিরিয়াসলি বলছি, দেখো গাছপালা, কালো অন্ধকার, খুব সুন্দর লাগছে, দেখো সুন্দর গাছপালা। গাছপালাগুলো কেউ কাটে না, গাছপালা কেউ কাটে না, এটা যাবে না এখন, কালকে দেখি যখন যদি আসে তো, কালকে তখন আসবো, এখন যাই, ঠিক আছে রুমে যাই এবার, রুমে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে চলে যাই। ওকে চলো বাই, এখনের জন্য বাই, রুমে গিয়ে তখন আবার ব্লগ করছি। সাইকেলটা কতটুকু সাইকেল দেখো,
কতটুকু শাখা দেখা যাবে? এটুকু ঘর, গাড়ি, সব সব ঘরে গাড়ি, সব ঘরে ঘরে ওই গাড়ি, গাড়ি যেদিকে তাকাবে সেদিকেই গাড়ি, সেদিকেই গাড়ি। এই ওই এসছিলাম লাইটটা, এই যে বাট প্লেসটা ঢুকতে পারলাম না, গোমেন না সাই, মানে সরি। ঘুরে চলে এলাম, ঘুরে চলে এসেছি। ওটা হেঁটে হেঁটে মানে যেরকম হেঁটে হেঁটে গিয়েছিলাম অতটা হেঁটে হেঁটেই এসেছি। ভাবছিলাম বুক করে নেবো গাড়ি, বাট না, আমি হেঁটে হেঁটেই যাই। বহুদিন হাঁটাফাটা হয়নি, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক কিছু হবে, সেই জন্য করে নিলাম আর কি। চলো এবার যাই, রুমে যাই, ঠিক আছে? রুম থেকে গিয়ে একটু পড়াশোনা করতে হবে। ঘুরে তো নিলাম, এবার পড়াশোনা করবো, রান্না ফান্না করতে হবে, অনেক কাজ বাকি আছে। ওকে চলো, বাই, টাটা।